সভাপতি মহাশয়, পার্থিনীগণ এবং ভদ্র ব্যাঘ্রগণ, আমি প্রথম বক্তৃতায় অঙ্গীকার করিয়াছিলাম যে মানুষের বিবাহ প্রণালী এবং অন্যান্য বিষয় সম্বন্ধে কিছু বলিব। ভদ্রের অঙ্গীকার পালনই প্রধান ধর্ম। অতএব আমি একবারই আমার বিষয়ে প্রবেশ করিলাম। বিবাহ কাহাকে বলে আপনারা সকলেই অবগত আছেন। সকলেই মধ্যে মধ্যে অবকাশ মতে বিবাহ করিয়া থাকেন, কিন্তু মনুষ্য বিবাহে কিছু বৈচিত্র্য আছে। ব্যাঘ্র প্রভৃতি সভ্য পশুদিগের দ্বার পরিগ্রহ কেবল প্রয়োজনাধীন, মনুষ্য পশু সেরূপ নহে। তাহাদের মধ্যে অনেকেই এককালীন জন্মের মতো বিবাহ করিয়া রাখে। মনুষ্য বিবাহ দ্বিবিধ, নিত্য এবং নৈমিত্তিক। তন্মধ্যে নিত্য অথবা পৌরোহিত্য বিবাহই মান্য। পুরোহিতকে মধ্যবর্তী করিয়া যে বিবাহ সম্পন্ন হইয়া থাকে তাহাই পৌরোহিত্য বিবাহ। মহাদংষ্টা জিজ্ঞাসা করিলেন, পুরোহিত কি? বিহল্যাঙ্গন বলিলেন, অভিধানে লেখে পুরোহিত চালকলা ভোজী বঞ্চনা ব্যবসায়ী মনুষ্য বিশেষ, কিন্তু এই ব্যাখ্যা দুষ্ট। কেননা সকল পুরোহিত চালকলা ভোজী নহে। অনেক পুরোহিত মদ্য মাংস খাইয়া থাকে, অনেক পুরোহিত সর্বভূক। পক্ষান্তরে চাল কলা খাইলেই পুরোহিত হয় এমত নহে। বারাণসী নামক নগরে অনেকগুলি ষাঁড় আছে, তাহারা চাল কলা খাইয়া থাকে, তাহারা পুরোহিত নহে। তাহার কারণ তাহারা বঞ্চক নহে। বঞ্চকে যদি চাল কলা খায় তাহা হইলেই পুরোহিত হয়। পৌরোহিত্য বিবাহে এইরূপ একজন পুরোহিত বর কন্যার মধ্যবর্তী হইয়া বসে, বসিয়া কতগুলো বকে। এই বক্তৃতাকে মন্ত্র বলে। তাহার অর্থ কি আমি সবিশেষ অবগত নহি, কিন্তু আমি যেরূপ পণ্ডিত তাহাতে ওই সকল মন্ত্রের এক প্রকার অর্থ মনে মনে অনুভূত করিয়াছি। বোধহয় পুরোহিত বলে, হে বর কন্যা, আমি আজ্ঞা করিতেছি তোমরা বিবাহ করো। তোমরা বিবাহ করিলে আমি নিত্য চালকলা পাইব, অতএব তোমরা বিবাহ করো। এই কন্যার গর্ভাধানে, সীমন্ত নয়নে, সূতিকাগারে চালকলা পাইব, অতএব তোমরা বিবাহ করো। সন্তানের ষষ্ঠী পূজায়, অন্নপ্রাশনে, কর্ণবেধে, চূড়াকরণে বা উপনয়নে অনেক চালকলা পাইব, অতএব তোমরা বিবাহ করো। তোমরা সংসার ধর্মে পবিত্র হইলে সর্বদা ব্রত নিয়মে, পূজা পার্বণে, যাগযজ্ঞে রত হইবে। সুতরাং আমি চালকলা পাইব, অতএব তোমরা বিবাহ করো। বিবাহ করো, কখনো বিবাহ রহিত করিও না। যদি রহিত করো তবে আমার চালকলার বিশেষ বিঘ্ন হইবে। তাহা হইলে এক এক চপেটাঘাতে তোমাদের মণ্ডুপাত করিব। অতএব আমাদের পূর্বপুরুষদিগের এইরূপ আজ্ঞা। বোধ হয় এই শাসনের জন্যই পৌরোহিত্য বিবাহ কখনো রহিত হয় না। আমাদিগের মধ্যে যে বিবাহ প্রথা প্রচলিত আছে তাহাকে নৈমিত্তিক বিবাহ বলা যায়। মনুষ্য মধ্যে এরূপ বিবাহ সচরাচর প্রচলিত। অনেক মনুষ্য এবং মানুষই নিত্য নৈমিত্তিক উভয়বিধ বিবাহ করিয়া থাকে, কিন্তু নিত্য নৈমিত্তিক বিবাহে বিশেষ প্রভেদ এই যে নিত্য বিবাহ কেহ গোপন করে না, নৈমিত্তিক বিবাহ সকলেই প্রাণপণে গোপন করে। যদি একজন অন্য মানুষের নৈমিত্তিক বিবাহের কথা জানিতে পারে তাহা হইলে কখনো কখনো তাহাকে ধরিয়া প্রহার করে। আমার বিবেচনায় পুরোহিতরা এই অনর্থের মূল। নৈমিত্তিক বিবাহে তাহারা চালকলা পায় না, সুতরাং ইহার দমনই তাহাদের উদ্দেশ্য। তাহাদের শিক্ষা মতে সকলেই নৈমিত্তিক বিবাহকারীকে ধরিয়া প্রহার করে, কিন্তু বিশেষ চমৎকার এই যে অনেকেই গোপন স্বয়ং নৈমিত্তিক বিবাহ করে, অথচ পরকে নৈমিত্তিক বিবাহ করিতে দেখিলে ধরিয়া প্রহার করে। ইহাতে আমার বিবেচনা হইতেছে অনেক মনুষ্য নৈমিত্তিক বিবাহে সম্মত, তবে পুরোহিত প্রভৃতির ভয়ে মুখ ফুটিতে পারে না। আমি মনুষ্যালয়ে বাসকালীন জানিয়া আসিয়াছি অনেক উচ্চ শ্রেণীস্থ মানুষের নৈমিত্তিক বিবাহের বিশেষ আদর, যাহারা আমাদিগের ন্যায় সুসভ্য, সুতরাং পশুবৃত্ত, তাহারাই এ বিষয়ে আমাদিগের অনুকরণ করিয়া থাকে। আমার এমনও ভরসা আছে যে
মনুষ্য জাতি আমাদিগের ন্যায় সুসভ্য হইলে নৈমিত্তিক বিবাহ তাহাদের মধ্যে সমাজসম্মত হইবে। অনেক মনুষ্য পণ্ডিত তৎপরে প্রবৃত্তিদায়ক গ্রন্থাদি লিখিতেছেন, তাহারা স্বজাতি হিতৈষী সন্দেহ নাই। আমার বিবেচনায় সম্মান বর্ধনার্থ তাহাদিগকে এই ব্যর্থ সমাজের অনারারি মেম্বার নিযুক্ত করিলে ভালো হয়। ভরসা করি তাহারা সবস্ত হইলে আপনারা তাহাদিগকে জলযোগ করিবেন না, কেননা তাহারা আমাদিগের ন্যায় নীতিজ্ঞ এবং লোকহিতৈষী। মনুষ্য মধ্যে বিশেষ এক প্রকার নৈমিত্তিক বিবাহ প্রচলিত আছে, তাহাকে মৌদ্রিক বিবাহ বলা যাইতে পারে। এ প্রকার বিবাহ সম্পাদনার্থ মনুষ্য মুদ্রার দ্বারা কোনো মানসিক করতল সংশ্লিষ্ট করে, তাহা হইলেই মৌদ্রিক বিবাহ সম্পূর্ণ হয়। মহাদ্রষ্টা আবার প্রশ্ন করিলেন, মুদ্রা কি? বিহলাঙ্গুল বলিলেন, মুদ্রা মনুষ্যদিগের পূজ্য দেবতা বিশেষ। যদি আপনাদিগের কৌতূহল থাকে তবে আমি সবিশেষ সেই মহাদেবীর গুণকীর্তন করি। মনুষ্য যত দেবতার পূজা করে তন্মধ্যে ইহার প্রতি তাহাদের বিশেষ ভক্তি। ইনি সাকারা। স্বর্ণ, রৌপ্য এবং তাম্রে ইহার প্রতিমা নির্মিত হয়। লৌহ, টিন এবং কাষ্ঠে ইহার মন্দির প্রস্তুত করে। রেশম, পশম, কার্পাস, চর্ম প্রভৃতিতে ইহার সিংহাসন রচিত হয়। মানুষগণ রাত্রিদিন ইহার ধ্যান করে এবং কিসে ইহার দর্শন প্রাপ্ত হইবে সেই জন্য সর্বদা শশব্যস্ত হইয়া বেড়ায়। যে বাড়িতে টাকা আছে জানে অহরহ সেই বাড়িতে মনুষ্যরা যাতায়াত করিতে থাকে। এমনই ভক্তি কিছুতেই সে বাড়ি ছাড়ে না, মারিলেও যায় না। এই যে দেবীর পুরোহিত অথবা যাহার গৃহে ইনি অধিষ্ঠান করেন সেই ব্যক্তি মনুষ্য মধ্যে প্রধান হয়। অন্য মনুষ্যরা সর্বদাই তাহার নিকট যুক্ত করে স্তবস্তুতি করিতে থাকে। যদি মুদ্রা দেবীর অধিকারী একবার তাহাদের প্রতি কটাক্ষ করে তাহা হইলে তাহারা চিরতার্থ হয় না। দেবতাও বড় জাগ্রত, এমন কাজই নাই যে এই দেবীর অনুগ্রহে সম্পূর্ণ হয় না। পৃথিবীতে এমন সামগ্রী নাই যে এই দেবীর বরে পাওয়া যায় না। এমন দুষ্কর্মই নাই যে এই দেবীর উপাসনায় সম্পূর্ণ হয় না। এমন দোষই নাই যে ইহার অনুকম্পায় ঢাকা পড়ে না। এমন গুণই নাই যে তাহার অনুগ্রহ ব্যতীত গুণ বলিয়া মনুষ্য সমাজে প্রতিপন্ন হইতে পারে। যাহার ঘরে ইনি নাই তাহার আবার গুণ কি? যাহার ঘরে ইনি বিরাজ করেন তাহার আবার দোষ কি? মনুষ্য সমাজে মুদ্রা মহাদেবীর অনুগৃহীত ব্যক্তিকেই ধার্মিক বলে, মুদ্রাহীনতাকেই অধর্ম বলে। মুদ্রা থাকিলেই বিদ্বান হইল। মুদ্রা যাহার নাই তাহার বিদ্যা থাকিলেও মনুষ্য শাস্ত্রানুসারে সে মূর্খ বলিয়া গণ্য হয়। আমরা যদি বড় বাঘ বলি তবে অমিতদর, মহাদ্রষ্টা প্রভৃতি প্রকাণ্ডকার মহাব্যাঘ্রগণকে বুঝাইবে, কিন্তু মনুষ্যালয়ে বড় মানুষ বলিলে সেরূপ অর্থ হয় না। 8 হাত বা 10 হাত মানুষ বুঝায় না। যাহার ঘরে এই দেবী স্থাপিতা নহেন সে 5 হাত লম্বা হইলেও তাহাকে ছোট লোক বলে। মুদ্রা দেবীর এরূপ নানাবিধ গুণগান শ্রবণ করিয়া আমি প্রথমে সংকল্প করিয়াছিলাম যে মনুষ্যালয় হইতে ইহাকে আনিয়া ব্যাঘ্রালয়ে স্থাপন করিব, কিন্তু পশ্চাৎ যাহা শুনিলাম তাহাতে বিরত হইলাম। শুনিলাম যে মুদ্রায় মনুষ্য জাতির যত অনিষ্টের মূল। ব্যাঘ্রাদি প্রধান পশুরা কখনো স্বজাতিকে হিংসা করে না, কিন্তু মনুষ্যরা সর্বদা আত্মজাতির হিংসা করিয়া থাকে। মুদ্রা পূজাই ইহার কারণ। মুদ্রার লোভে সকল মনুষ্যই পরস্পরের অনিষ্ট চেষ্টায় রত। প্রথম বক্তৃতায় বলিয়াছিলাম যে মনুষ্যরা সহস্রে সহস্রে প্রান্তর মধ্যে সমবেত হইয়া পরস্পরকে হনন করে। মুদ্রাই ইহার কারণ। মুদ্রা দেবীর উত্তেজনায় সর্বদাই মনুষ্যরা পরস্পরকে হত, আহত, পীড়িত, অবরুদ্ধ, অপমানিত, তিরস্কৃত করে। মনুষ্যলোকে বোধ হয় এমত অনিষ্টই নাই যে এই দেবীর অনুগ্রহ প্রেরিত নহে। ইহা আমি জানিতে পারিয়া মুদ্রা দেবীর উদ্দেশ্যে প্রণাম করিয়া তাহার পূজার অভিলাষ ত্যাগ করিলাম। কিন্তু মনুষ্যরা ইহা বুঝে না।
প্রথম বক্তৃতাতেই বলিয়াছি যে মনুষ্যরা অত্যন্ত অপরিণামদর্শী, সর্বদাই পরস্পরের অমঙ্গল চেষ্টা করে। অতএব তাহারা অবিরত রূপার চাকি তামার চাকি সংগ্রহের চেষ্টায় কোমরের চাকের ন্যায় ঘুরিয়া বেড়ায়। মনুষ্যদিগের বিবাহ তত্ত্ব যেমন কৌতুকাবহ, অন্যান্য বিষয়ে তদ্রূপ। তবে পাছে দীর্ঘ বক্তৃতা করিলে আপনাদিগের বিষয়কর্মের সময় পুনঃ উপস্থিত হয়, এই জন্য অদ্য এইখানে সমাধা করিলাম। ভবিষ্যতে যদি অবকাশ হয় তবে অন্যান্য বিষয়ে কিছু বলি। এইরূপে বক্তৃতা সমাধা করিয়া পণ্ডিতবর ব্যাঘ্রাচার্য বিহল্লাঙ্গুল বিপুল লাঙ্গুলা চটচটা রব মধ্যে উপবেশন করিলেন। তখন দীর্ঘনাথ নামে এক সুশিক্ষিত যুবা ব্যাঘ্র গাত্রোত্থান করিয়া হাউমাউ শব্দে বিতর্ক আরম্ভ করিলেন। দীর্ঘনাথ মহাশয় গর্জনান্তে বলিলেন, হে ভদ্র ব্যাঘ্রগণ, আমি অদ্য বক্তার সৎ বক্তৃতার জন্য তাহাকে ধন্যবাদ দেবার প্রস্তাব করি, কিন্তু ইহা বলাও কর্তব্য যে বক্তৃতাটি নিতান্ত মন্দ, মিথ্যা কথা পরিপূর্ণ এবং বক্তা অতি গণ্ডমূর্খ। অমিতদর বলিলেন, আপনি শান্ত হন। সভ্য জাতীয়রা অত স্পষ্ট করিয়া গালি দেয় না। প্রচ্ছন্নভাবে আপনি আরো গুরুতর গালি দিতে পারেন। দীর্ঘনাথ বলিলেন, যে আজ্ঞা। বক্তা অতি সত্যবাদী, তিনি যাহা বলিলেন তাহার মধ্যে অধিকাংশ কথা অপ্রকৃত হইলেও দুই একটা সত্য কথা পাওয়া যায়। তিনি অতি সুপণ্ডিত ব্যক্তি। অনেকেই মনে করিতে পারেন যে এই বক্তৃতার মধ্যে বক্তব্য কিছুই নাই, কিন্তু আমরা যাহা পাইলাম তাহার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। তবে বক্তৃতার সকল কথায় সম্মতি প্রকাশ করিতে পারি না। বিশেষ আদৌ মনুষ্য মধ্যে বিবাহ কাহাকে বলে বক্তা তাহাই অবগত নহে। ব্যাঘ্র জাতির কুলরক্ষার্থ যদি কোনো বাঘ কোনো বাঘিনীকে আপন সহচরী করে, সহচরী সঙ্গে চড়ে, তাহাকেই আমরা বিবাহ বলি। মনুষ্যের বিবাহ সেরূপ নয়। মানুষ স্বভাবতই দুর্বল এবং প্রভু ভক্ত। সুতরাং প্রত্যেক মনুষ্যের এক একটি প্রভু চাহি। সকল মনুষ্যই একজন স্ত্রীলোককে আপন প্রভু বলিয়া নিযুক্ত করে, ইহাকেই তাহারা বিবাহ বলে। যখন তাহারা কাহাকে সাক্ষী রাখিয়া প্রভু নিয়োগ করে, তখন সে বিবাহকে পৌরোহিত্য বিবাহ বলা যায়। সাক্ষীর নাম পুরোহিত। বিহল্লাঙ্গুল মহাশয় বিবাহ মন্ত্রের যে ব্যাখ্যা করিয়াছেন তাহা অযথার্থ। সে মন্ত্র এইরূপ। পুরোহিত বলিতেছেন, বলো আমাকে কি বিষয়ে সাক্ষী হইতে হইবে? বর বলিতেছেন, আপনি সাক্ষী থাকুন, আমি এই স্ত্রীলোকটিকে জন্মের মতো আমার প্রভুত্বে নিযুক্ত করিলাম। পুরোহিত জিজ্ঞাসা করে, আর কি? বর কহে, আর আমি জন্মের মতো ইহা শ্রীচরণের গোলাম হইলাম। আহার যোগানের ভার আমার ওপর, খাইবার ভার উহার ওপর। পুরোহিত আবার জিজ্ঞাসা করে কন্যার প্রতি, তুমি কি বলো? আমি ইচ্ছাক্রমে এই ভৃত্যটিকে গ্রহণ করিলাম। যতদিন ইচ্ছা হইবে চরণ সেবা করিতে দিব, ইচ্ছা যেদিন না হইবে সেদিন নাতি মারিয়া তাড়াইয়া দিব। পুরোহিত কহে, শুভমস্ত। এই রূপে আরো অনেক ভুল আছে। যথা মুদ্রাকে বক্তা মনুষ্য পূজিত দেবতা বলিয়া বর্ণনা করিয়াছেন, কিন্তু বাস্তবিক উহা দেবতা নহে। মুদ্রা এক প্রকার বিষচক্র। মনুষ্যরা অত্যন্ত বিষপ্রিয়, এই জন্য সচরাচর মুদ্রা সংগ্রহের জন্য যত্নবান। মনুষ্যগণকে মুদ্রা ভক্ত জানিয়া আমি পূর্বে বিবেচনা করিয়াছিলাম যে না জানি মুদ্রা কেমনই উপাদেয় সামগ্রী, আমাকে একদিন খাইয়া দেখিতে হইবে। একদা বিদ্যাধরী নদীর তীরে একটা মনুষ্যকে হত করিয়া ভোজন করিবার সময়ে তাহার বস্ত্র মধ্যে কয়েকটা মুদ্রা পাইলাম। পাইবা মাত্র উদরাস্বাদ করিলাম। পর দিবসে উদরের পীড়া উপস্থিত হইল। সুতরাং মুদ্রা যে এক প্রকার বিষ তাহাতে সংশয় নাই। দীর্ঘনাথ এই রূপে বক্তৃতা সমাপন করিলে পর অন্যান্য ব্যাঘ্র মহাশয়রা উঠিয়া বক্তৃতা করিলেন। পরে সভাপতি অমিতধর মহাশয় বলিতে লাগিলেন, এখানে রাত্রি অধিক হইয়াছে, বিষয়কর্মের সময় উপস্থিত। বিশেষ হরিণের পাল কখন আসে তাহার স্থিরতা কি?
অতএব দীর্ঘ বক্তৃতা করিয়া কাল হরণ কর্তব্য নহে। বক্তৃতা অতি উত্তম হইয়াছে এবং বিহল্লাঙ্গুল মহাশয়ের নিকট আমরা বড় বাধিত হইলাম। এই বলিতে চাহি যে আপনারা 2 দিন যে বক্তৃতা শুনিলেন তাহাতে অবশ্য বুঝিয়া থাকিবেন যে মনুষ্য অতি অসভ্য পশু, আমরা অতি সভ্য পশু। সুতরাং আমাদের কর্তব্য হইতেছে যে আমরা মনুষ্যগণকে আমাদের ন্যায় সভ্য করি। বোধ করি মনুষ্যদিগকে সভ্য করিবার জন্যই জগদীশ্বর আমাদিগকে এই সুন্দর বনভূমিতে প্রেরণ করিয়াছেন। বিশেষ মানুষেরা সভ্য হইলে তাহাদের মাংস আরো কিছু সুস্বাদু হইতে পারে এবং তাহারাও আরো সহজে ধরা দিতে পারে। কেননা সভ্য হইলেই তাহারা বুঝিতে পারিবে যে ব্যাঘ্রদিগের আহারার্থ শরীর দান করাই মনুষ্যের কর্তব্য। এই রূপ সভ্যতাই আমরা শিখাইতে চাই। অতএব আপনারা এ বিষয়ে মনোযোগী হন। ব্যাঘ্রদিগের কর্তব্য যে মনুষ্যদিগকে অগ্রে সভ্য করিয়া পশ্চাৎ ভোজন করে। সভাপতি মহাশয় এইরূপে বক্তৃতা সমাপন করিয়া লাঙ্গুল চটচটারক মধ্যে উপবেশন করিলেন। তখন সভাপতিকে ধন্যবাদ প্রদানান্তর ব্যাঘ্রদিগের মহাসভা ভঙ্গ হইল। তাহারা যে যথাই পারিলেন বিষয়কর্মে প্রয়াণ করিলেন। যে ভূমিখণ্ডে সভার অধিষ্ঠান চলিয়াছিল তাহার চারিপার্শ্বে কতগুলি বড় বড় গাছ ছিল। কতকগুলির বানর তদুপরি আরোহণ করিয়া বৃক্ষপত্র মধ্যে প্রচ্ছন্ন থাকিয়া ব্যাঘ্রদিগের বক্তৃতা শুনিতেছিল। ব্যাঘ্রেরা সভাভূমি ত্যাগ করিয়া গেলে একটি বানর মুখ বাহির করিয়া অন্য বানরকে ডাকিয়া কহিল, বলি ভায়া, ডালে আছো? দ্বিতীয় বানর বলিল, আগে আছি। আইসো, আমরা এই ব্যাঘ্রদিগের বক্তৃতার সমালোচনায় প্রবৃত্ত হই। দ্বিতীয় বানর জিজ্ঞাসা করিলেন, কেন? প্রথম বানর আবার কহিলেন, এই বাঘেরা আমাদিগের চির শত্রু। আইসো, কিছু নিন্দা করিয়া শত্রুতা সাধা যাক। দ্বিতীয় বানর আবার কহিলেন, অবশ্য কর্তব্য, কাজটা আমাদিগের জাতির উচিত বটে। প্রথম বানর আবার বলিলেন, আচ্ছা, তবে দেখো বাঘেরা কেউ নিকটে নাই তো? দ্বিতীয় বানর আবার বলিলেন, না, তথাপি আপনি একটু প্রচ্ছন্ন তাকিয়ায় বলুন। প্রথম বানর আবার বলিলেন, সেই কথাই ভালো, নইলে কি জানি কোন দিন কোন বাঘের সম্মুখে পড়িব আর আমাকে ভোজন করিয়া ফেলিবে। দ্বিতীয় বানর আবার বলিলেন, বলুন, কি দোষ? প্রথম বানর বলতে শুরু করলেন, প্রথম, ব্যাকরণ অশুদ্ধ। আমরা বানর জাতির ব্যাকরণে বড় পণ্ডিত। ইহাদের ব্যাকরণ আমাদের বাঁদুরের ব্যাকরণের মতো নহে। দ্বিতীয় বানর আবার বলিলেন, তারপর প্রথম বানর বলিলেন, ইহাদের ভাষা বড় মন্দ। দ্বিতীয় বানর আবার কহিলেন, হ্যাঁ, ওনারা বাদুড়ে কথা কয় না। প্রথম বানর আবার বলিলেন, ওই যে অমিতদর বলিল, ব্যাঘ্রদিগের কর্তব্য অগ্রে মনুষ্যদিগকে সভ্য করিয়া পশ্চাৎ ভোজন করে। ইহা না বলিয়া যদি বলিত অগ্রে মনুষ্যদিগকে ভোজন করিয়া পশ্চাৎ সভ্য করেন, তাহা হইলে সঙ্গত হইত। দ্বিতীয় বানর আবার প্রশ্ন করিলেন, সন্দেহ কি? নইলে আমাদের বানর বলিবে কেন? প্রথম বানর বলিলেন, কি প্রকারে বক্তৃতা হয়, কি কি কথা বলিতে হয়, তাহা উহারা জানে না। বক্তৃতায় কিছু কিচমিচ করিতে হয়, কিছু লম্পঝম্প করিতে হয়, 2-1 মুখ ভাঙাইতে হয়, 2-1 কদলি ভোজন করিতে হয়। উহাদের কর্তব্য আমাদের কাছে কিছু শিক্ষা লয়। দ্বিতীয় বানর আবার বলিলেন, আমাদিগের কাছে শিক্ষা পাইলে ওরা বানর হইতো, ব্যাঘ্র হইতো। এমত সময়ে আরো কয়েকটা বানর সাহস পাইয়া উঠিল। এক বানর বলিল, আমার বিবেচনায় বক্তৃতার মহাদোষ এই যে বিহল্লাঙ্গুল আপনার জ্ঞান ও বুদ্ধির দ্বারা আবিষ্কৃত কতগুলি নতুন কথা বলিয়াছেন। সে সকল কথা কোনো গ্রন্থেই পাওয়া যায় না, যাহা পূর্ব লেখক দিগের চর্বিত চর্বণ নহে, তাহা নিতান্ত দুষ্য। আমরা বানর জাতি চিরকাল চর্বিত চর্বণ করিয়া বানর লোকের শ্রীবৃদ্ধি করিয়া আসিতেছি।
ব্যাঘ্রাচার্য যে তাহা করেন নাই ইহা মহাপাপ। তখন একটি রূপী বানর বলিয়া উঠিল, আমি এই সকল বক্তৃতার মধ্যে 1001 দোষ তালিকা করিয়া বাহির করিতে পারি। আমি 1001 স্থানে বুঝিতে পারি না, যাহা আমার বিদ্যা বুদ্ধির অতীত, তাহা মহাদোষ বই আর কি। আরেকটি বানর কহিল, আমি বিশেষ কোনো দোষ দেখাইতে পারি না, কিন্তু আমি 52 রকম মুখভঙ্গি করিতে পারি এবং অশ্লীল গালিগালাজ দিয়া আপন সভ্যতা এবং রসিকতা প্রচার করিতে পারি। এই রূপে বানরেরা ব্যাঘ্রদিগের নিন্দাবাদে পবিত্র হইল। দেখিয়া এক স্থূলধর বানর বলিল, আমরা যেরূপ নিন্দাবাদ করিলাম তাহাতে বিহলাঙ্গুল বাসায় গিয়া মরিয়া থাকিবে। আইসো আমরা কদলী ভোজন করি।